বিদ্যুৎ ও গ্যাস সংকট সমাধানে অন্তত ২ বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার রাজধানী শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিদ্যুৎ ও গ্যাসের বর্তমান সংকট অতীত থেকে পাওয়া, তবে চাইলে ৬ মাস বা ১ বছরের মধ্যে এ সমস্যার সমাধান করা সম্ভব নয়। সংকট মোকাবেলায় অন্তত ২ বছর সময় লাগতে পারে। The power and the gas and we are in this kind of problem. I have to admit that again it's all inherited from the past. Unfortunately on the power and gas, nothing can be solved within 6 months. Nothing can be solved within a year. And minimum time is 2 years. Minimum. তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাস ছাড়া অর্থনীতিকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই দ্রুততম সময়ের মধ্যে সংকট সমাধানে সরকার কাজ করছে এবং এ বিষয়ে কোনো সময় নষ্ট করা হচ্ছে না। The state of economy that we have inherited, I don't want to go into too much into the past, but what is right now we are having is basically economy, the financial sector to mention one, infrastructure. Everybody spoke about the গ্যাস সংকট প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ভাসমান এলএনজি টার্মিনাল এবং স্থলভাগে গ্যাস সংরক্ষণের সুবিধা তৈরির বিষয়গুলো চূড়ান্ত করা হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি। এদিকে বিদ্যুৎ খাত উৎপাদন বাড়লেও সঞ্চালন ব্যবস্থা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনে যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে, বাস্তবে সরবরাহের পরিমাণ তার চেয়েও অনেক কম। তাই বিদ্যুৎ উৎপাদন, পাওয়ার মিক্স ও এনার্জি মিক্স নিয়ে নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। সরকারের লক্ষ্য বিদ্যুৎ ও গ্যাস সংকট কাটিয়ে অর্থনীতির গতি আরো বাড়ানো। তবে এই সংকট সমাধানে সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। আলী দুর্জয়, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।